তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই মূল মন্ত্রকে পাথেয় করে দেশের স্বাধীনতা আন্দোলনের জন্য লড়াই করেছিলেন ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু। আজ এই মহান মানুষটির 128তম জন্মদিন। দিকে দিকে তার জন্মদিন পালিত হচ্ছে। আজ রায়গঞ্জে অবস্থিত জেলা সংগ্রহালয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালিত হয়। সহযোগিতায় ছিল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন এবং আয়োজনে ছিল জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে এদিন শ্রদ্ধা নিবেদন করেন সকলেই। উপস্থিত ছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, মহকুমা শাসক কিংসুক মাইতি, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী সহ অনেকেই। নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের নানান দিক সংক্রান্ত এটি প্রদর্শনী আয়োজন করা হয়। আজ ফিতে কেটে সেই প্রদর্শনী উদ্বোধন করেন জেলা শাসক। এই পুরো অনুষ্ঠান সম্পর্কে জেলা শাসক কি বললেন শুনবো। দিনে সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে কি করলেন আপনারা? देखो আপনারা আজকে জানেন কি 23 জানুয়ারি আছে এখানে, আর আজকে যেটা আমরা এখানে আমাদের যে জেলা মিউজিয়াম আছে এখানে, সেখানে আমাদের যাকে বলা যায় কি পুরো বিশ্বের গর্ব, আমাদের ভারতবর্ষের গর্ব, আমাদের দেশ নায়ক নেতাজির জন্ম জয়ন্তী ছিল এখানে। তো আমরা খুবই খুশি আছি আমাদের যারা জেলা প্রশাসন, রাজ্য সরকার এটা পুরো দেশ জুড়ে হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে এটা পালন করছি। আমাদের যে জেলা স্তরের অনুষ্ঠান উত্তর দিনাজপুরে আমরা এখানে ডিস্ট্রিক্ট মিউজিয়ামে আমরা এখানে সেলিব্রেট করছি। এখানে আমাদের স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে আমাদের কিছু বিশেষ ক্যাটাগরি বাচ্চাদেরকে নিয়ে কিছু এনজিও আছে, আমাদের জেলা প্রশাসন অফিসাররা আছে, আমাদের ডিআইসি থেকে শুরু করে এসডিও স্যার, ডিওয়াই থেকে শুরু করে আপনাদের সঙ্গে সাংবাদিক। তো আমাদের এখানে খুবই আছে কি আমরা এটা পালন করছি। ওর আমরা চেষ্টা করব যে আমরা এটাই বলতে পারবো কি নেতাজিদেরও আমাদেরকে পথ দেখিয়েছে, ওই পথের উপর আমরা এগিয়ে যাব। ওর দেশকে যেরকম উনি ভালোবাসছেন ওই দিকে আমরা সমস্ত লোকজনকে, যারা সমাজের লোকজন আছে তারা সকলকে আমরা রিকোয়েস্ট রাখবো কি নিউ জেনারেশন যারা আছে তাদেরকে भी নেতাজির যে আদর্শ ছিল সেগুলোকে পড়াশোনা করাতে এই উপলক্ষে একটু ছোটো এখানে প্রদর্শনী আমরা রেখেছি। দেখি যারা আমরা আছি বড় লোকজন তারা তো জানে নেতাজির অবদান কী ছিল, বাট যারা কম বয়স কি বাচ্চারা আছে স্কুল স্টুডেন্ট ওরা এসে এখানে দেখতে পারবে কি পুরো প্রদর্শনীর মাধ্যমে আমরা দেখতে পারবো নেতার পুরো জীবনী এখানে আছে। তো আপনার মাধ্যমে আমি রিকোয়েস্ট রাখবো কি লোকজন যারা স্কুল স্টুডেন্ট ওদের আমরা এক্সপোজার ভিজিট করাচ্ছি, তো এটা নিয়ে একটু ভালো ওদেরকে আমরা একটু একটা এডুকেশনই ভালো করে দিতে পারবো। তো এটাই ছিল আমাদের এই প্রোগ্রামটা। সকলকে আমি ধন্যবাদ জানি, আমি শেষ করলাম। ঠিক আছে। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।